কাকা আপনাকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখেন প্রচণ্ড পরন্ত বিকালবেলায় বাগান রিচুটে চলে আসলাম, যেখানে শস্য শ্যামল সোনার বাংলাদেশের দৃশ্য লীলাভূমি চমকে আছে। তার মধ্যে এসে কাকা আপনার কথা স্মরণ হয়ে যাচ্ছে। এর জন্য আপনাকে সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। কেননা কাকা কাকা আপনাকে বলছি কাকা, যে আপনি যে নেশা করেন কাকা, আপনি নেশা করে যে আপনি সংসার করেছেন কাকা, সংসার করার সাথে সাথে আপনার নিশাকুরের বাচ্চা কি হয় কাকা? আপনি কি ঘুমাইয়া বালিশের মধ্যে মাথা রেখে আপনি কি একবার ভেবে চিন্তা করেছেন কাকা আপনার বাচ্চা কি হবে? কাকা আপনি একটু ফলো করবেন। আজকে আমি মুন্না সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে জানান দিতে চাই, আপনি আজকে বালিশের মধ্যে যখন শুইবেন, শুয়ার সাথে সাথে আপনি মুন্নার কথা একটু ভাবে চিন্তা করে আপনি সংসারের দিকে আপনার স্ত্রীর কাছে চলে যাবেন। কেননা আপনি তো আজকে ঈদের দিন, আপনি ঈদের দিনে কোথায় গেছেন? গাঁজাখুরের বাসায় গেছেন, গিয়া গাঁজা খেয়ে আসছেন, আড্ডা মাইরে আসছেন। মদকুরের বাসায় গেছেন, মদ খেয়ে আসছেন, এক গেলেন দুই গেলেন, আয়সা কইছেন কি? এটা ফলো করবেন। আপনি এই কিতা বাবা বলে, আসলে কাকা আমি বাবা কি কোনো দিকে না, মধ্যে মধ্যে টিভির অ্যাডভাইসের মধ্যে কিছু দেখতাম কাকা। তখন আপনি যখন বাবাকে সংসারে গেছেন, বাচ্চা কাচ্চার দ্বারও গেছেন, আপনার বিবিকে নিয়ে মিলন করছেন, তখন আপনি সন্তান গর্ভ দিছেন, তখন আপনি সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হয়েছে কাকা, তখন আপনি চিন্তা করবেন কাকা যে কি করছেন, আপনার বাচ্চাটা কি ভদ্র হবে? যত বড়ই আপনি শিক্ষিত করে ল মাস্টার্স এই বাংলাদেশের লেখাপড়া শেষ করে ইংল্যান্ড নিয়ে আপনি হিকানো অনেক উচ্চ শিক্ষিত করেছেন কাকা, তখন আমার কথাটা ভেবে চিনতে কাকা আজকু কাকা আমি আপনাকে ভালোবাসার মাধ্যমে আপনাকে সাদরে কথাটা বলছি কাকা। কাকা আপনি চিন্তা করেন বালিশের মধ্যে শুয়ে যে আমি যে মদ খেয়ে আসলাম, গাঁজা খেয়ে আসলাম, বাবা খেয়ে আসলাম, আইসে আমার স্ত্রীর লগে সংসার করলাম, তখন বাচ্চা ভূমিষ্ঠ করে দুনিয়া টানলাম, ওই বাচ্চাটা যতই হয় না কেন লেখাপড়া করে উচ্চশিক্ষিত কাকা, সুশিক্ষিত কখনো করতে পারেন নাই কাকা। আপনার ছেলে লেখাপড়া করে আমার মতো মুন্না, এই যে ছোট ভাই জায়েদ, এই যে নাতি উজ্জ্বল, এদের সাথে আচরণ করে কাকা। যদি আপনি সুশিক্ষা দিতেন না কাকা, যদি কাকা আপনি মূর্খ থাকতেন, আপনি আল্লাহওয়ালা হতেন, আল্লাহকে স্মরণ করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া স্ত্রীর সাথে আপনি সংসার করতেন, ইনশাআল্লাহ আপনার একটি ছেলে ভদ্র হতো, আমার মতো মুন্নারে সালাম দিত, হয়তো ভাইজান ভালো আছেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো। কাকা আপনি একটু চিন্তা করবেন কাকা, চিন্তা করে আপনি চলাফেরা করেন, আমার মতো মুন্নাকে লাঞ্ছিত করবেন না কাকা। আমার ওই যে উজ্জ্বল আমার নাতি, এই যে জায়েদ আমার পুরো ভাই, এদের মতো মানুষকে লাঞ্ছিত করবেন না কাকা। আপনাকে বলতেছি কাকা, আপনাকে আবার বলছি কাকা, আপনি বালিশের মধ্যে হিতান দিয়ে আজকে চিন্তা করেন, মুন্না মুন্না কি বলেছে, মুন্নার মতো একটা ভদ্র ছেলে, গরিবের সন্তান, আমি গর্ব করে বলি কাকা আমি একটা কৃষকের সন্তান কাকা, আমার মামাতো ভাই আছে, আমার নাতি নিয়ে এই বাগানও আসছি কাকা। আসলে এরা কৃষকের ঘরে হইলে গর্বিত সন্তান, গর্বিত বাবার গর্বিত সন্তান। কেননা গাঁজাখুরের ঘরে জন্মগ্রহণ করিনি, এবাকুরের ঘরে জন্মগ্রহণ করিনি, আপনার বাবা খেয়ে বাবা জন্ম দেয়নি, দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যেখানে আগের যুগের মুন্সিরা শিক্ষা দিয়েছে, আগের যুগে মুন্সি বলতা মেসা বলতা বলে এগুলা দিয়েছেন কাকা। কাকা আপনারকে আবারও আমি জুরাত করে কাকা বলছি, আপনি নিজের দিকটা চিন্তা করবেন কাকা। আবারও আপনাকে পরন্ত বিকালবেলার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, সালাম ভালোবাসা দিয়ে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছে। আমার পেজটি আপনারা দেখে একটু ভালোবাসার মধ্যে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আপনাদের জন্য পরন্ত বিকালবেলার শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।